স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিসিএস শিক্ষা ক্যাডার সম্পর্কে। জানব শিক্ষা ক্যাডার কি, এর বেতন কত, আবেদনের নিয়ম, প্রয়োজনীয় যোগ্যতা, সুযোগ সুবিধা এবং পদোন্নতির ধাপসমূহ। যারা শিক্ষা ক্যাডারে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য এই ভিডিওটি বিশেষভাবে উপকারী হবে। বিসিএস শিক্ষা ক্যাডার মানে কি? বিসিএস শিক্ষা ক্যাডার হলো বাংলাদেশ সিভিল সার্ভিস এর একটি বিশেষ ক্যাডার, যেখানে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা প্রধানত সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালন করেন। শিক্ষা ক্যাডারের উদ্দেশ্য হল উচ্চশিক্ষার প্রসার, শিক্ষানীতি বাস্তবায়ন, একাডেমিক উন্নয়ন, প্রশাসনিক দায়িত্ব পালন ইত্যাদি। বিসিএস শিক্ষা ক্যাডারের বেতন কত? বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা জাতীয় বেতন কাঠামো 2015 এর নবম গ্রেডে চাকরি শুরু করেন। এই গ্রেডের বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। ভাতা সহ মোট বেতন। বিসিএস শিক্ষা ক্যাডারের মোট বেতন গঠিত হয় মূল বেতন ও বিভিন্ন ভাতা নিয়ে। আসুন দেখি কি কি ভাতা পাওয়া যায়। মূল বেতন 22,000 টাকা। বাড়ি ভাড়া ভাতা। ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় মূল বেতনের 60% অর্থাৎ 13,200 টাকা। বড় শহরগুলোতে মূল বেতনের 50% অর্থাৎ 11,000 টাকা। অন্যান্য স্থানে মূল বেতনের 45% অর্থাৎ 9,900 টাকা। চিকিৎসা ভাতা 1,500 টাকা। শিক্ষা ভাতা প্রতি সন্তান 1,000 টাকা, সর্বোচ্চ 2 সন্তান পর্যন্ত। উদাহরণ হিসেবে, যদি একজন বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ঢাকায় নতুন যোগদান করেন, তাহলে তার মোট বেতন হবে মূল বেতন 22,000 টাকা, বাড়ি ভাড়া ভাতা 13,200 টাকা, চিকিৎসা ভাতা 1,500 টাকা, শিক্ষা ভাতা 2 সন্তান হলে 2,000 টাকা, সর্বমোট 38,700 টাকা। বিসিএস শিক্ষা ক্যাডারের আবেদনের যোগ্যতা। বিসিএস শিক্ষা ক্যাডারে আবেদনের যোগ্যতা অন্যান্য সকল ক্যাডারের মতোই। শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, বয়সসীমা আর নাগরিকত্ব, এই 4টি যোগ্যতা থাকলেই আবেদন করা যায়। আই বাটন থেকে আবেদন যোগ্যতার সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে পারেন। বিসিএস শিক্ষা ক্যাডারের পদক্রম। বিসিএস শিক্ষা ক্যাডারের পদক্রম এরকম হয়ে থাকে: সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক, অধ্যক্ষ ও উচ্চপদস্থ কর্মকর্তা, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা। সহকারী অধ্যাপক। বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা সাধারণত নবম গ্রেডে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। এটি তাদের ক্যারিয়ারের প্রথম ধাপ। সহযোগী অধ্যাপক। 10-12 বছর অভিজ্ঞতার পর সহকারী অধ্যাপকরা পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হন। এটি 5ম গ্রেডের একটি পদ। অধ্যাপক। 8-10 বছর পর একজন সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন। এটি শিক্ষা ক্যাডারের অন্যতম মর্যাদাপূর্ণ পদ। অধ্যক্ষ ও উচ্চপদস্থ কর্মকর্তা। অধ্যাপক হিসেবে কাজ করার পাশাপাশি অভিজ্ঞতার ভিত্তিতে একজন কর্মকর্তা অধ্যক্ষ বা ডিপার্টমেন্ট প্রধান হতে পারেন। শিক্ষা প্রশাসনের উচ্চপদ। শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা প্রশাসনিক উচ্চপদেও যেতে পারেন। তারা শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ পদে কাজ করতে পারেন, যেমন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বা যুগ্ম সচিব, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। বিসিএস শিক্ষা ক্যাডারের সুযোগ সুবিধা। আকর্ষণীয় বেতন ও গ্রেড সুবিধা। বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা সরকারি বেতন কাঠামো অনুযায়ী ভালো বেতন পান, পাশাপাশি পদোন্নতির সঙ্গে বেতনও বাড়ে। চাকরির স্থায়িত্ব ও নিরাপত্তা। সরকারি চাকরি হওয়ায় বিসিএস শিক্ষা ক্যাডারে চাকরির নিশ্চয়তা রয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের মতো হুট করে চাকরি হারানোর ভয় নেই। শিক্ষা কর্মকর্তাদের চাকরির মেয়াদ 59 বছর পর্যন্ত থাকে। সরকারি ভাতা ও সুবিধা। বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা বিভিন্ন সরকারি ভাতা যেমন বাড়ি ভাড়া, মেডিকেল, বই ও গবেষণা, পরিবার সহায়তা ভাতা ও নানাবিধ সুযোগ সুবিধা পান। এছাড়া কোনো কর্মকর্তার কর্মস্থল দূরবর্তী হলে তারা পরিবহন ভাতা ও অন্যান্য সুবিধা পান। বিভিন্ন প্রশিক্ষণ ও উচ্চশিক্ষার সুযোগ।
সামাজিক মর্যাদা ও সম্মান। অধ্যক্ষ ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের জন্য সরকারি গাড়ি সুবিধা। বিশেষ করে শিক্ষা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আরও বেশি সুযোগ সুবিধা উপভোগ করেন। বিসিএস শিক্ষা ক্যাডারে আবেদনের নিয়ম। বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়। আবেদন করতে হলে আপনাকে bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। ধাপসমূহ: 1. ওয়েবসাইটে প্রবেশ করুন। 2. অনলাইন অ্যাপ্লিকেশন ফর বিসিএস এক্সামিনেশন লিঙ্কে ক্লিক করুন। 3. এসএসসি সনদ অনুযায়ী ব্যক্তিগত তথ্য পূরণ করুন। 4. শিক্ষাগত যোগ্যতার তথ্য সঠিকভাবে প্রদান করুন। 5. পছন্দের ক্যাডার নির্বাচন করুন। 6. সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করুন। 7. ফর্ম সাবমিট করুন এবং ইউজার আইডি সংগ্রহ করুন। 8. ইউজার আইডি ব্যবহার করে 350 টাকা আবেদন ফি জমা দিতে হবে। 9. নির্দিষ্ট সময় পর প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। আজ আমরা বিসিএস শিক্ষা ক্যাডার সম্পর্কে বিস্তারিত জানলাম। যদি আপনি শিক্ষকতা ও শিক্ষা প্রশাসনে ক্যারিয়ার গড়তে চান তাহলে এটি হতে পারে আপনার জন্য একটি স্বপ্নের ক্যারিয়ার। আপনার যদি আরও প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ক্যারিয়ার তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।